ফিরোজুল ইসলাম নোয়াখালী থেকে জানতে চেয়েছেন যে একটি মাদ্রাসার হেফজখানায় ছোট্ট ছাত্রকে নির্যাতনের ঘটনা ভাইরাল হয়েছে। মাদ্রাসায় ছোট ছাত্রদের উপর এ ধরনের অমানসিক আচরণ বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়গুলো নিয়ে কি আমাদের মাদ্রাসা শিক্ষকদের কোনো দিক নির্দেশনা দেওয়া আছে? প্রিয় দর্শক, এমন ঘটনা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় আমরা ঘটতে দেখি। শুধু মাদ্রাসা নয়, বরং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন কর্মস্থলে এই ধরনের অমানবিক কিছু আচরণ আমরা দেখতে পাই, যেগুলো অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মর্মান্তিক। এগুলো অবশ্যই পরিত্যাজ্য। বিশেষ করে মাদ্রাসায় যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাগুলো তারা তো কোরআনের নির্দেশনা অনুসরণ করার, আল্লাহর হুকুম মান্য করার সর্বাগ্রে তাদের অধিকার এবং তাদের দায়িত্ব রয়েছে। সুতরাং কোনো মাদ্রাসায় শিশুর উপর এরকম অতিমাত্রার কোনো শাসন অথবা কোনো নির্যাতন, ব্যত্রাঘাত, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শাসন করার বিধান ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে এবং সেখানে শাসন করার পদ্ধতি এবং তার সীমারেখাও ইসলামী শরীয়তের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে ছোট শিশুকে শুধুমাত্র পড়ালেখা না পারার কারণে এভাবে আঘাত করার কোনো অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে নেই। হ্যাঁ, যতটুকু অনুমতি রয়েছে বিভিন্ন সময় তাকে শাসন করার জন্য যে নির্দেশনা রয়েছে, সেটার ক্ষেত্রে ইসলামের বিধান হলো তাকে নির্দেশনা প্রদান করতে হবে, উপদেশ দিতে হবে। শাসন করতে হলে এমনভাবে তাকে শাসন করতে হবে যাতে তার শরীরের কোথাও কোনো দাগ বা কোনো স্পট না পড়ে যায়। শরীরের মধ্যে কোথাও দাগ হতে পারে এমনভাবে কোনো শাসন করার সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। সুতরাং এই বিষয়টা অবশ্যই আমাদের সকলের লক্ষ্য করা উচিত। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সারা দেশে সকল মাদ্রাসাগুলোতে মাদ্রাসার অভিভাবকদের পক্ষ থেকে, পরিচালকদের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর দিক নির্দেশনা রয়েছে এবং আলহামদুলিল্লাহ সচরাচর মাদ্রাসাগুলোতে এই ধরনের কোনো পরিবেশ নেই। হ্যাঁ, দু চারটি বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটিয়ে থাকেন, তারা অপরিণামদর্শী কাজ করেন, তারা ভুল কাজ করেন, তাদেরকেও তাদের কর্তৃপক্ষ এবং মাদ্রাসার যারা অভিভাবক রয়েছেন তারা এ বিষয়ে আরও ভালো দিক নির্দেশনা দিবেন এবং এ বিষয়ে নজরদারি অব্যাহত রাখবেন এবং এই বিষয়টি তারা লক্ষ্য করবেন। এটা হলো আমাদের সকল মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ।